অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে ডিম ফাটালো বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে একের পর এক ডিম ছুঁড়ে ও জুতোর মালা পরিয়ে তীব্র প্রতিবাদ জানালো বিজেপির কর্মী সমর্থকেরা। সোমবার দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের সামনে রাস্তায় বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 2031 সালে বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে রাজ্যের বিজেপির সমস্ত কার্যালয় গুড়িয়ে দেওয়া হবে। উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরানো হয় এবং একের পর এক ডিম ফাটানো হয়। বিক্ষোভে অংশ নেওয়া বিজেপির কর্মী সমর্থকদের দাবি, এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করে তুলছে বলে অভিযোগ করেন তারা। বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্পাদক স্বাধীন রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাই তার ছবিতে ডিম নিক্ষেপ করেছি এবং জুতোর মালা পরিয়ে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছি। আগামী দিনেও যদি এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। গত পরশুদিনকে অভিষেক ব্যানার্জির যে অবৈধ জমির ওপরে যে অফিস, সেই অফিস সরকারের নির্দেশ মতো ভাঙা হয়েছে। তারপরে অভিষেক ব্যানার্জি একটি কথা বলেছে যে 31-এ বিজেপি তৃণমূল ক্ষমতায় এলে আমরা বিজেপির একটা কার্যালয় রাখবো না, বিজেপির কর্মীদেরকে মারব। মমতা ব্যানার্জি 2025-26 ভোটের আগে একটা সম্প্রদায়কে উস্কানি দিয়েছিল। সেই উস্কানিতে বলেছিল যে আমরা যদি এই সম্প্রদায়টাকে ছেড়ে দিই তাহলে হিন্দুদের 12টা বেজে যাবে। তো অভিষেক ব্যানার্জি ক্ষমতা থেকে যাবার পরেও তার এই ধরনের আচরণ। আর আমাদের নয়নের মণি মাননীয় শুভেন্দুদা, আমাদের পশ্চিমবাংলার জননেতা শুভেন্দুদার প্রশাসনকে ও চ্যালেঞ্জ করার অধিকারও কোথা থেকে পেল, আমরা এটা জানতে চাইছি। আজকে এই তারই প্রতিবাদে আমরা বিজেপির কর্মীরা আজকে উনার ডিম থেরাপি চললো অভিষেক ব্যানার্জির ওপরে। উনাকে সামনে পায়নি, তাই উনার ছবির প্রতিকৃতিতে আমরা ডিম থেরাপি দিলাম, জুতোর মালা পরালাম মুখে সমস্ত বিজেপির কর্মীরা মিলে উনার এই বক্তব্যের জন্য। আজ পর্যন্ত আমরা 4 তারিখে ক্ষমতায় আসার পর থেকে একটা তৃণমূলের অফিস আমরা দখল করিনি। আমাদের মাননীয় অভিভাবক পূর্ব বিধানসভা চন্দ্রশেখর তার নির্দেশ মতো যতগুলো 23 নম্বরে দেবু সাই, 25 নম্বরে দীপুল আহা, 26 নম্বরে দীপেন মাঝির অফিস আমি ফেরত দিয়ে এসেছি চাবি খুলে, আমাদের এমএলএ মাননীয় দাদা বিধায়কের নির্দেশ মতো। তারপরেও উনি বাইরে না বেরিয়ে এই কথাটা কি করে বলেন যে ওনাদের অফিস ভেঙে যাচ্ছে, অফিস দখল করে নিচ্ছি, তৃণমূল কর্মীরা মার খাচ্ছে। তৃণমূল কর্মীদের একটাকেও মারা হয়নি, ওরা নিজেরা ভয়ে ঘর ছেড়েছে। কারণ 15 বছর মানুষের উপর যা অত্যাচার তৃণমূল করেছে। আজ লাভলি রায় কোথায়? পালিয়ে বেড়াচ্ছেন কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন কাউন্সিলররা? হ্যাঁ, দীপঙ্কর লাহার কেন পালিয়ে বেড়াচ্ছে? তাহলে আসুক, আমরা তো মারিনি, আমরা তাড়াইনি। হ্যাঁ, তো আমরা তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি এই কারণে, কারণ আমাদের সম্মানীয় চোখের মণি শুভেন্দুদা এবং আমাদের রাজ্য সভাপতি ও সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের বিজেপি কর্মীদের হাত বেঁধে দিয়েছেন। তিনি আমাদের দল 4 তারিখের পরই ঘোষণা করে দিয়েছে কারুর ওপর হাত তোলা যাবে না, কোনো অফিস দখল হবে না, কারুর বাড়িঘর দখল হবে না। আমরা বিজেপি কর্মীরা তার নির্দেশ মেনে চলি। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এই অভিষেকের গ্রেপ্তারের দাবিতে তাকে ডিম থেরাপি চললো, তার উপরে জুতোর মালা পরা, মানুষ ক্ষোভে এসব করলো তার এই বক্তব্যের জন্য। কারণ আমরা যেখানে বিজেপি কর্মীরা আমরা কিছু করিনি তৃণমূলদের, সেখানে তৃণমূলের নেতা হয়ে এই উস্কানিমূলক বক্তব্য এটা মেনে নেওয়া যায় না ক্ষমতা থেকে চলে যাবার পর। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।